রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য বিরোধী দলের প্রার্থী হয়েছেন এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল উলি আহমেদ। দুপুরে বৈঠক শেষে তাকে সমর্থন দেয় 11 দলীয় ঐক্য। জোটের পক্ষে মনোনীত হয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন উলি আহমেদ। সংসদীয় ব্যবস্থা প্রবর্তনের পর দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিরোধী দল থেকে রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হলো। কে হচ্ছে নতুন রাষ্ট্রপতি, এই প্রশ্নের উত্তর জানতে রাজনৈতিক মহলে এখন নানা জল্পনা কল্পনা। সরকারি দলের একাধিক সিনিয়র নেতা আলোচনায় থাকলেও রাষ্ট্রপতি পদে প্রার্থী দিয়েছে বিরোধী দলও। তফসিল ঘোষণার পর থেকেই আলোচনায় ছিল রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে কিনা বিরোধী দল। রোববার সংবাদ সম্মেলনে খোলাসা হলো তা। বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে 11 দলের বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে চূড়ান্ত হয় অলি আহমেদের নাম। আমাদের 11 দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে এই রাষ্ট্রপতি নির্বাচনে আমরা 11 দলের পক্ষ থেকে আমরা অংশ নিব, আমরা প্রার্থী দিব। বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন 11 দলের। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ঐক্যের নেতারা জানান, মুক্তিযুদ্ধে অলি আহমেদের বীরত্ব ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য এটা আমাদের দায়িত্ব হিসেবে আমরা এটাকে নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। রাষ্ট্রপতি নির্বাচনে জুলাই সনদের রূপরেখা বাস্তবায়ন না করায় সরকারের সমালোচনা করেন 11 দলের নেতারা। 11 দলের পক্ষ থেকে সম্মিলিতভাবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে 71-এর রণাঙ্গনের বীর যোদ্ধা, বর্ষিয়ান রাজনীতিবিদ, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক চ্যালেঞ্জ, আন্তর্জাতিক যে চ্যালেঞ্জ, যে এই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের যে চলমান যে লড়াই, জুলাই বিপ্লবের যে চেতনা, আমরা প্রত্যাশা রাখি যে উনি ইনশাআল্লাহ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আগামীর বাংলাদেশকে সঠিক ধারায় তিনি নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। রাষ্ট্রপতি নির্বাচনে 11 দলের প্রার্থী মনোনীত করায় কৃতজ্ঞতা জানান অলি আহমেদ। সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ, 11 দলীয় ঐক্য জোটের সকলের কাছে কৃতজ্ঞ, আমাদের সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।